পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে নামে বেনামে রয়েছে শত শত কোটি টাকার সম্পদ। সবাইকে সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বেনজির আহমেদ যেন একটি অবাক বিস্ময়। যতই হাতড়ানো হচ্ছে, যতই খোঁজ খবর নেওয়া হচ্ছে, ততই কোটি কোটি টাকার সম্পদের খোঁজ আসছে বেনজির আহমেদ এবং তার পরিবারের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা ভিডিও। বেনজির আহমেদের সর্বশেষ আপডেট খবর জানতে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে নামে বেনামে রয়েছে শত শত কোটি টাকার সম্পদ। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম কালের কণ্ঠ গত 31শে মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে বেনজিরের অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছিলেন। সে সময় সংবাদটি ছিল টক অব দ্য টাউনে। বনের জমিতে বেনজিরের রিসোর্ট নামে প্রতিবেদনে দ্বিতীয় পর্বও প্রকাশ করেছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছে, বেনজির আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছে দামি এলাকায় বিঘার পর বিঘা জমি, দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস লিমিটেড ও 5 তারা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে 2 লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে 40 কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে 45 কোটি টাকা। একই এলাকায় আছে 22 কোটি টাকা মূল্যের আরো 10 বিঘা জমি। দেশের এক শীর্ষ গণমাধ্যম কালের কণ্ঠ বেনজিরের অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই বিপুল সম্পদের মালিক পরিবারের কর্তা পুলিশের সাবেক আইজি ও র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ 34 বছর 7 মাসের দীর্ঘ চাকরি জীবনে সরকারি বেতন ভাতা বাবদ মোট আয় করেছেন 1,84,89,200 টাকা। এর বাইরে পদবি অনুযায়ী পেয়েছেন আনুষঙ্গিক সুযোগ সুবিধা। 2011, 12, 14 ও 2016 সালে পেয়েছেন বাংলাদেশ পুলিশ মেডেল। অবসরে যাওয়ার আগে 2021 সালে ভূষিত হন শুদ্ধাচার পুরস্কারেও। 2022 সালে 30শে সেপ্টেম্বর অবসরে যাওয়ার পর বেরিয়ে আসে সাবেক এই পুলিশ কর্তার থলের বিড়াল। কালের কণ্ঠের প্রতিবেদনে আরো বলা হয়েছে, সুকৌশলী বেনজির আহমেদ নিজের নামে কোনো সম্পদ করেননি, করেছেন তার স্ত্রী ও 2 মেয়ের নামে। গোপালগঞ্জে সাভানা ফার্ম প্রোডাক্টস, সাভানা অ্যাগ্রো লিমিটেড, সাভানা ন্যাচারাল পার্ক, সাভানা ইকো রিসোর্ট, সাভানা কান্ট্রি ক্লাব বানিয়েছেন বেনজির আহমেদ। বেস্ট হোল্ডিংস লিমিটেড নামের একটি কোম্পানিতে বড় মেয়ে ফারহিনের নামে 1 লাখ আর ছোট মেয়ে তাসিনের জন্য কেনা হয়েছে আরো 1 লাখ টাকার শেয়ার। গণমাধ্যমটি জানান, 20 কোটি টাকা অনুমোদিত মূলধনধারী সাভানা অ্যাগ্রো লিমিটেডের পরিচালক 3 জন, 10টি শেয়ারধারী স্ত্রী জিসান মির্জা চেয়ারম্যান, সমপরিমাণ শেয়ারের অধিকারী 29 বছর বয়সী বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির এমডি আর মাত্র 24 বছর বয়সী ছোট মেয়ে তাসিন রাইসা বিনতে বেনজির আছেন পরিচালক হিসেবে। প্রাপ্ত তথ্যের সত্যতা নিশ্চিত করতে সরেজমিনে যায় কালের কণ্ঠ। সেখানে দেখা গেছে 20 কোটি নয়, সাভানা অ্যাগ্রো রয়েছে কয়েকশো কোটি টাকার বিনিয়োগ ও ব্যবসা। ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের ধারে ভাঙা চৌরাস্তা থেকে টেকেরহাট হয়ে সামনে এগুলেই গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রাম। নিভৃত এ গ্রামের মাঝে গড়ে তোলা হয়েছে সাভানা ইকো রিসোর্ট নামে এক আভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র, যেখানে এক রাতে থাকতে গুনতে হয় অন্তত 15,000 টাকা। রিসোর্টের ভেতরে ঘুরে দেখা যায় একই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য আর হাতে গড়া আভিজাত্যের অপরূপ মিশেল। বিশাল আকৃতির 15টি পুকুরের চারপাশে গার্ডওয়াল, দৃষ্টিনন্দন ঘাট, পানির কৃত্রিম ঝর্ণা ও আলোর ঝলকানি। পার ঘেঁষে রয়েছে বিলাসবহুল ডুপ্লেক্স কটেজ। বিদেশি শিল্পীদের নিপুণ হাতে তৈরি হয় এসবের স্থাপত্য নকশা। কটেজের ভেতর থেকে পুকুর পর্যন্ত এমন পথ নির্মাণ করা হয়েছে যেখানে মাটিতে পা ফেলার প্রয়োজন নেই। সরাসরি কটেজ থেকে কাচে ঘেরা আবরণ পেরিয়ে পৌঁছানো যায় শানবাঁধানো ঘাটে। প্রায় 1400 বিঘা জমির উপর নির্মিত এই ইকো রিসোর্টের বিভিন্ন জায়গায় মাটি ভরাট করে বসানো হয়েছে কৃত্রিম পাহাড়। সাগরে কৃত্রিম ঢেউ খেলানো সুইমিং পুলও রয়েছে এখানে। আছে 1000-এর বেশি ভিয়েতনামি নারকেল গাছ সহ বিভিন্ন ফলফলাদি গাছ। রয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম সহ বিশাল আকৃতির কনসার্ট হল। দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, একক পরিবারের জন্য বানানো এসব কটেজের পেছনে ব্যয় হয়েছে 1/2 কোটি টাকারও বেশি। যুগলদের কাছে কটেজের চাহিদা বেড়ে যাওয়ায় রিসোর্টের ভিতরে এখন আরো 50টি কটেজ নির্মাণ করা হয়েছে। এসব জমির বিঘা প্রতি ক্রয় মূল্য ছিল 3 থেকে 8 লক্ষ টাকা।
স্থানীয়রা জানান, ক্রমাগত চাপ ও ভয়ভীতি দেখিয়ে জমি বিক্রি করতে বাধ্য করে বেনজির। ভয়ভীতিতে কাজ না হলে ভেকু দিয়ে জমির মাটি নিয়ে যেতেন, গভীর গর্ত করে শেষ পর্যন্ত জমি বিক্রি করতে বাধ্য করতেন। পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন পদে থাকায় তার অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাননি জমির মালিকরা। এত সব আয়োজন যেখানে, সেই রিসোর্টের নিরাপত্তায় পাশেই বসানো হয়েছে বিশেষ পুলিশ ফাঁড়ি। যাতায়াতের জন্য সরকারি খরচে বানানো হয়েছে 7 কিলোমিটার বেশি পাকা সড়ক। প্রতিবেদনে আরো বলা হয়েছে, রাজধানী গুলশানে র্যাঙ্কন আইকন টাওয়ার লেক ভিউ ভবনের 12-13 তলায় 8,600 বর্গফুটের বিশাল বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট রয়েছে বেনজিরের, যার বর্তমান বাজার মূল্য প্রায় 20 কোটি টাকা। এছাড়া রাজধানীর মগবাজার আদ্দিন হাসপাতাল সংলগ্ন ইস্টার্ন প্রপার্টিজের একটি বহুতল ভবনে 4,000 বর্গফুটের ফ্ল্যাট কিনেছেন বেনজির আহমেদ। রাজধানীর পূর্বাচলে ফারুক মার্কেটের পেছনের দিকে 17 নম্বর সেক্টরের 301 নম্বর রোডের জি ব্লকের 10 নম্বর প্লটের মালিক পুলিশের সাবেক এই আইজিপি। স্থানীয়রা বলছেন, 10 কাঠা পরিমাণের এই প্লটের বর্তমান বাজার মূল্য প্রায় 22 কোটি টাকা। তবে বিশ্বস্ত সূত্রে জানা যায়, পুলিশের এই সাবেক আইজিপি তার 10 কাঠার প্লটটি বিক্রির পরিকল্পনা করছেন। এরই মধ্যে বেশ কিছু ক্রেতার সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে। বেনজিরের দুর্নীতির ব্যাপারে জানতে চাইলে দুদক কমিশনার মোহাম্মদ জহুরুল হক কালের কণ্ঠকে বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেলে অবশ্যই অনুসন্ধান করা হবে। তবে এখানে বলে রাখা ভালো, কারো বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হলে পর্যাপ্ত সাপোর্টিং পেপারস আমাদের কাছে থাকতে হবে। তবে আত্মপক্ষ সমর্থনে বেনজির আহমেদ নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে অসত্য বলে দাবি করেছেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ বলেছেন, আমার পরিবার ও আমার নামে অসত্য প্রকাশিত হয়েছে, তিলকে তাল বানিয়ে উপস্থাপন করা হয়েছে, যা উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যাচার। তিনি জানান, সম্প্রতি পত্রিকায় আমি এবং আমার পরিবারের বিরুদ্ধে কিছু খুবই আপত্তিজনক, মানহানিকর, অসত্য এবং বিকৃত সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি বলেন, আমরা প্রকাশিত 2 কিস্তির সংবাদের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছি। এতে সব মিলিয়ে 45টি তথ্য, অভিযোগ এবং অপমানজনক বক্তব্য রয়েছে। তার মধ্যে 24টি তথ্য এবং অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং কল্পনাপ্রসূত। 2টি বিষয়কে 7 বার পুনরাবৃত্তি করা হয়েছে এবং 2টি তথ্যকে ভুল প্রেক্ষাপটে বিকৃতভাবে পরিবেশন করা হয়েছে। বাকি 10টি তথ্যকে ফুলিয়ে ফাঁপিয়ে শুধু তিলকে তাল নয়, তাল গাছের ঝাড় সমেত বানিয়ে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, কেএনআর মিডিয়া। তার ক্ষমতা কিন্তু কারণেই, যদিও বসুন্ধরা গ্রুপ তার পেছনে লেগেছে, কিন্তু দিন শেষে দেখবেন বেনজির আহমেদকে কিছু করতে পারবেন না। দেখেন, বেনজির আহমেদ কিন্তু রাজনীতিবিদ নয়, জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা এর আগে দেখেছি মুরাদ হাসানকে কট করে দেওয়া খুব সহজেই কট করা গেছে। এছাড়া যদি আপনি বাংলাদেশের পেছনের ইতিহাসগুলো দেখেন, যে বাংলাদেশের অনেক হেভিওয়েট নেতা, এমপি, মন্ত্রী কিন্তু কট খেয়ে গেছে, কিন্তু বেনজিরকে কট করা অতটা সহজ নয়। এর মূল কারণ হচ্ছে, বেনজির আহমেদ কিন্তু পুলিশের আইজিপি ছিলেন। বাংলাদেশের পুলিশ হচ্ছে একটা চৌকস বাহিনী, এর আন্ডারে আছে ডিবি পুলিশ, আছে সিআইডি, তারা কিন্তু খুবই চৌকস। যে কোনো অপরাধ তথ্য কিন্তু তারা উদ্ঘাটন করে ফেলতে পারে। এ সমস্ত বাহিনীর প্রধান হচ্ছেন এই বেনজির আহমেদ। তার ব্রেইন হচ্ছে পুলিশের ব্রেইন, রাজনীতির ব্রেইন নয়। সুতরাং কোন খেলা কিভাবে খেলতে হবে এটা বেনজির আহমেদ কিন্তু খুব ভালো করে জানেন। পুলিশের এই সাবেক আইজিপি বেনজির আহমেদ, তিনি নিজেও জানেন যে তাকে কট করা অতটা সহজ নয়। বসুন্ধরা গ্রুপ যতই তার নামে নিউজ করুক, বাংলাদেশের গণমাধ্যমগুলো যতই তার নামে নিউজ করুক, তার যে শেকড়টি কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। আপনারা এই বিষয়ে অনেকেই জানেন যে নারায়ণগঞ্জে যে 7 মার্ডার হয়েছিল, সেই সময় কিন্তু র্যাবের প্রধান ছিলেন বেনজির আহমেদ। এরপরে আমেরিকার যে স্যাংশন আসলো, এই স্যাংশনটা কিন্তু বেনজির আহমেদের উপরেই কিন্তু এসেছিল। তো সুতরাং এই যে বেনজির আহমেদ, সে কিন্তু একদিনে বেনজির আহমেদ হননি। এই বেনজির আহমেদ হওয়ার জন্য তাকে প্রচুর ট্যালেন্ট খরচ করতে হয়েছে, প্রচুর কাঠ খড় পোড়াতে হয়েছে, তার প্রচুর পরিকল্পনা করতে হয়েছে, যাতে করে সে যে কাজগুলো করবে কোনো কাজে যাতে প্রমাণ না থাকে। যারা হয়তো মনে করছেন যে বসুন্ধরা গ্রুপ হয়তো এইবার বেনজির আহমেদকে কট করবে বা তাকে ধরাশয়ী করবে বা তাকে তার ইমেজটা নষ্ট করে বেনজির আহমেদকে আউট করে দিবে, এই ভিডিওতে আমি গ্যারান্টি দিয়ে বলছি বেনজির আহমেদকে বোল্ড আউট করা অতটা সহজ নয়। বেনজির 2-5টা পলিটিক্যাল লিডারের মতো না। বেনজির আহমেদ পুলিশের প্রধান এবং খুবই চৌখস একজন ব্যক্তি, যিনি কোনো কাজ করলে ওইভাবে প্রমাণ থাকে না, থাকবে না। কারণ তিনি খুব ভালো করে জানেন, যেহেতু তিনি পুলিশের প্রধান,
যারা ভাবছেন বেনজির আহমেদের বিচার হয়তো এবার হবে বা বেনজির আহমেদ এবার হয়তো বোল্ড আউট হতে পারেন, এইটা বাদ দেন, মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। বেনজির আহমেদই থাকবে, তার কিছুই কেউই করতে পারবে না। সবাইকে সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বেনজির আহমেদ যেন একটি অবাক বিস্ময়। যতই হাতড়ানো হচ্ছে, যতই খোঁজ খবর নেওয়া হচ্ছে, ততই কোটি কোটি টাকার সম্পদের খোঁজ আসছে বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে। নতুন করে আরো বহু সম্পত্তি, কিছু জমি, ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক এবং অনুসন্ধানী দল যারা বেনজিরের বিরুদ্ধে তদন্তে নেমেছেন তারা। ফলে আসলে বেনজির যেন সবার কাছে একটি অবাক বিস্ময়ের নাম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বেনজির যে বিদেশে আছেন, আমিও বলেছি এর আগে যে একটি সূত্রে বলা হয়েছে উনি আছেন দুবাইতে, কিন্তু আবার কোনো কোনো পত্রিকার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে ওনাকে সিঙ্গাপুরে যাওয়ার কথা এসছে। সেখানে বলা হচ্ছে যে ঢাকার এয়ারপোর্টের সূত্রে বলা হয়েছে উনি সিঙ্গাপুরে গেছেন। কেউ বলছে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া গেছেন, কেন মালয়েশিয়ায় সেকেন্ড হোম যে করেছিলেন বিএনপির এক নেতার সহায়তায় সিঙ্গাপুরে থেকে যে মালয়েশিয়ায় গেছেন সেটার পক্ষে যুক্তি দেখিয়েছেন যে বিএনপির একজন নেতার সহায়তায় ওখানে ওনার সেকেন্ড হোম এবং অনেক বিনিয়োগ তার আছে। কোন দেশে নেই? কেউ কেউ বলছে না উনি আছেন হচ্ছে তুরস্কে, এবং তুরস্কের কথা নিয়েও গুঞ্জন হচ্ছে। আসল ব্যাপারটা হলো কি, ওই যে প্রচলিত একটি কথা আছে না, আধার ঘরে সাপ মানে সারা ঘরেই সাপ। অন্ধকার ঘরে সাপ আছে এটা যদি আপনি নিশ্চিত হন তাহলে আপনি ঘরের ভিতরে পা ফেলতে ভয় পাবেন। কারণ হচ্ছে অন্ধকার মানে সাপ যে দরজার পাশেই নেই, এটা আপনি কি করে নিশ্চিত হবেন? তো এইরকম আরেকটি চমকপ্রদ খবর সোশ্যাল মিডিয়ায় এসছে, ইনি দিয়েছেন, এই খবরটি দিয়েছেন ফজলুল বারী, একজন প্রখ্যাত সাংবাদিক। উনি খুবই নামকরা সাংবাদিক, দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন বাংলাদেশে। উনি এখন বিদেশে আছেন, বিদেশে বসে উনি সাংবাদিকতার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন যে বেনজির সিঙ্গাপুর গেছেন বলে মিডিয়ার রিপোর্ট হয়েছে বা রিপোর্ট করানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বেনজির বিদেশে গেছেন কিনা তা তিনি জানেন না অথবা নিশ্চিত নন। ওবায়দুল কাদের বলেছেন বেনজির বিদেশে গিয়ে থাকলেও বিচার থেমে থাকবে না। বিএনপির আইনজীবী ব্যারিস্টার মাহমুদউদ্দিন খোকন বলেছেন বেনজির যেহেতু বিদেশে চলে গেছেন তাই দুদকের তলবে আইনজীবী দিয়ে হাজিরার সুযোগ নেই, কারণ তাকে দূতাবাসের মাধ্যমে সত্যায়িত করে উকিল নিয়োগ করতে হবে। কিন্তু দুদকে বেনজিরের পক্ষে আইনজীবীর আবেদনের স্বাক্ষর বেনজির নিজের কিনা তা কেউ চ্যালেঞ্জ করেনি। ফজলুল বারী বলেছেন যে তাকে একজন খবর দিয়েছে, তার একটি সূত্র তাকে খবর দিয়েছে, যে লিখেই খবর দিয়েছে যে বেনজির দেশেই আছেন। উকিলের ওকালতনামায় স্বাক্ষরও করেছেন। অপরাধ বিজ্ঞান পড়াশোনা করা বেনজির আহমেদ সবাইকে নিয়ে তিনি খেলছেন কিনা এই অনুসন্ধান কি মিডিয়ারা করবে? যাই হোক, এই যে অস্ট্রেলিয়ান প্রবাসী এই সাংবাদিক যে ফজলুল বারী, উনি যে কথাটি বলেছেন কথাগুলো ফেলে দেওয়ার কোনো কারণ নেই। কারণ যেহেতু তদন্ত হচ্ছেই, তদন্তটা এইভাবেই চলুক যাতে এটাকেও ফজলুল বারীর কথাটাকেও যেন আমলে নেওয়া হয়, সেটাও একটি ব্যাপার। তাহলে বোঝা যাবে যে সত্যি বেনজির কি দেশে আছেন কিনা। দেখা যাক কি হয়। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ছিল। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপডেট ভিডিও পেতে চাইলে নয় দেশ মিডিয়াতে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।